হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা রেসিপি, এর নাম হলো ডিম মশলা। তা আমি যেভাবে ডিম মশলাটা বানাবো তোমরা সেইভাবে যদি করে থাকো আমাকে জানাবে, আর যদি না করে থাকো এইভাবে জানিয়ে খেয়ে কেমন লাগে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, দেখো এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে 4টে ডিম আছে, ডিম কটা হাঁসের ডিম। সিদ্ধ হয়ে গেছে আমার। সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাতে সিদ্ধটা ভালো করে হয়। এবার দিয়ে দিয়েছি কড়াইটা সোজা করে বসিয়ে নিলাম। দেবো এর মধ্যে এখন তেল। তোমরা দেখতে থাকো। এগুলো হলো মশলা, এর মধ্যে জিরে বাটা, আদা বাটা আর টক দই আছে, আর লঙ্কার গুঁড়োটা আলাদা আছে, দেখালাম না। তেল এতে খুব বেশি আমি দেব না, কারণ তোমাদের বারবারই বলি, দেখো এগুলো নিজেদের তো খাওয়া লাগে না, যার জন্য তেল বেশি দিয়ে খেয়ে শেষে আবার রান্না সেরকম তেলে ঝোলে দেখাতে গিয়ে নিজেদেরই ক্ষতি। যেটুকু প্রয়োজন সেইটুকু দেবো। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ডিমটা তেলে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাজাটা সুন্দর করে করতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আমি যেভাবে রান্না করব ডিম মশলাটা, তোমরা ডিম মশলা এইভাবে কি রান্না কেউ করেছো? করলে আমাকে জানাবে, আর যদি না করে থাকো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব খুব সুন্দর লাগে। আর কিচ্ছু লাগে না, এদিন আর কিছু রান্নাই করতে লাগবে না। এক ডিম মশলা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপরে খুব শর্টে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আলু টালু কাটতে হবে না, শুধু একটু পেঁয়াজ কাটতে হবে, রসুন কাটতে হবে, ব্যাস। আর মশলা তো মিক্সি আছে, মিক্সিতে করে নিলেই হয়ে গেল। মশলাও বেশি না। হয়ে গেছে আমার ডিম ভাজা। এই দুটো আর একটু নাড়া দেবো। হ্যাঁ, একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি, একটু কম ছিল, হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি ফোড়ন দেব। দেখতে থাকো তোমরা। ফোড়ন দিচ্ছি, জিরে দিয়ে দিলাম। এবার এটা একটু খুন্তি দিয়ে নাড়া দেব। হ্যাঁ, এবার পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজতে হবে, বেশি পুড়ে যেন যায় না। ভাজাটা লাল লাল হলে, রান্নাটা কিন্তু আসল হলো এই পেঁয়াজ ভাজা, এটাতেই টেস্ট আনবে। এবার একটু নুন দিয়ে দিলাম, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। নুন অথবা চিনি তোমরা দিতে পারো, আমি নুনই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজতে হবে, যেন একদম পুড়ে না যায়। খুব সাবধানে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা খেয়ে আর কিন্তু আমাকে জানাবে এইভাবে রান্না করে। হ্যাঁ, আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর আমাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে সব সময়। তোমরা আমার সঙ্গে থেকো, তোমরাই তো সব। অডিয়েন্স আমাদের সঙ্গে থাকলে। এবার দিয়ে দিলাম লঙ্কা। সোনা লঙ্কা ভালোবাসে, তাই ওর জন্য কটা লঙ্কা আমার দিতেই হয় সব রান্নায়। তোমরা না দিলে এটা স্কিপ করে যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু একটু লঙ্কা তো পড়বেই, লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়, দেখতেই পাচ্ছ। এই সময় একটু ঘন ঘন নাড়তে হয়, যাতে পেঁয়াজ পুড়ে না যায়। হয়ে এসছে। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম, আর দেব একটু জিরে বাটা, সামান্য, বেশি না। মশলা বেশি লাগেই না এতে। দেখো আর কি দেবো, দেখতে থাকো। এবার নাড়াচাড়া করে নিলাম, একটু সামান্য জল দিলাম। কেন বলো তো? আমি তো তেলটা কম দিয়েছি, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, মশলাগুলো। এবার দিয়ে দিলাম একটু মিষ্টি, দিলে হবে কি টেস্টটা ভালো হবে। আর লঙ্কার গুঁড়ো এইবার দিলাম, এটা একটু ভুনা ভুনা হয়ে যাবে একদম। আর দিলাম গরম মশলার গুঁড়ো, আমি কখনো গোটা গরম মশলা তেলে দিই না। এবার দিয়ে দিলাম ফেটানো টক দই। নাড়তে থাকবো খুব ভালো করে, যাতে এই ডিমগুলো আরও ভালোভাবে ছাড়িয়ে যায়। এখনও কিন্তু হলুদ দেয়নি, এই হলুদ দিলাম। পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা এটা তোমরা পরিমাণ মতো দেবে। আর যদি কেউ মিষ্টি এর মধ্যে না দাও তাহলে নাই দিতে পারো, তবে হ্যাঁ, মিষ্টিতে কিন্তু এর টেস্ট আসে।
এতে একটু মিষ্টি দিতেই হবে। এবার দিয়ে দিলাম আর একটু পরিমাণে লবণ, আগে কম দিয়েছিলাম, এখন পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকুই দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা সুন্দর করে কষা হতে হবে, ভুনাটা ভালো করে করতে হবে। দেখো কত সুন্দর মিশে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু সবসময় আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। তাহলে আমরা সবাই ছোট ছোট চ্যানেলগুলো একদিন বড় হতে পারবো। এবার ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। দেখো মশলাটা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম জল। এতে কিন্তু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, জাস্ট এটা শুকিয়ে যাবে, ডিমের সঙ্গে মাখা মাখা হয়ে যাবে মশলাটা। দিয়ে দিলাম। কত সুন্দর রঙটা লাগছে, দেখতেই পাচ্ছ। কোনো রং দেইনি আমি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেইনি। এবার দিয়ে দিলাম ঘি। ঘি দিলে আরও টেস্টিটা খুব সুন্দর হবে। দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে শুকিয়ে যাবে ঝোলটা, শুকিয়ে ওর গায়ে লেগে যাবে। খুব সুন্দর দেখতে লাগছে, গন্ধটা যা আসছে না, দারুণ গন্ধ আসছে, একদম মনে হচ্ছে যেন মাংস রান্না হচ্ছে, ঠিক সেরকম গন্ধ আসছে। দেখো পেঁয়াজগুলো কিন্তু চেয়ে চেয়ে নেই, মিশে গেছে, দেখতেই পাচ্ছ। আর হয়ে এসছে, শুকিয়ে এসছে। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে। আমরা সবাই মিলে সবাইকে যদি সাপোর্ট করি তাহলে ছোট চ্যানেলগুলো একদিন বড় হবেই। একদিনে তো কেউ বড় হয় না, আস্তে আস্তে বড় হয়। তাই এসো আমরা সবাই মিলে এক হয়ে আমরা আমাদের চ্যানেলগুলোকে, ছোট চ্যানেলগুলোকে আমরা নিয়ে এগিয়ে যাই। তাহলে আমার হয়ে গেছে, দেখো এখানে রাখছি। হ্যাঁ, এবার দেখো পাত্রে ঢেলে রেখেছি, কেমন লাগছে দেখতেই পাচ্ছ। রঙটা খুব সুন্দর, দেখে জিভে জল আসছে অনেকের মনে হয়, তাই না? কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, সত্যি জিভে জল আসার মতো। আমার কথা বিশ্বাস করে তোমরা করে দেখো। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।